ওয়েলকাম টু ডিজিটাল উইট। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই যে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং সাথে ওইখানে আপনার তিনটা অপশন থাকবে। ওইখানে হচ্ছে অল নোটিফিকেশন বারটা, সেখানে প্রেস করে রাখুন। তো আজকের টপিক হচ্ছে এবি টেস্টিং ফর ফেসবুক অ্যাডস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রপার ওয়েতে আসলে এবি টেস্টিং না, বাট ধরা যায় যে এটা আসলে একটা এবি টেস্টিং এর ভিতরেই পড়ে। তো এই টেস্টিংটা হচ্ছে আপনার ফেসবুক পেজ এঙ্গেজমেন্ট নিয়ে করা। তো সরাসরি হচ্ছে স্ক্রিনে দেখি আমরা। তো আসলে স্ক্রিনে চলে আসছি, দেখতে পাচ্ছেন ইন্টারফেস। তো এটা একটা কবে শেষ হয়েছে আর কোনটার সাথে আসলে কম্পেয়ার করব সেটা আমি বলতেছি। এখানে একটা শেষ হয়ে দেখতে পারতেছেন হচ্ছে নভেম্বরের 1 তারিখে। তো আজকে নভেম্বরের 3 তারিখ। তো এটা অলমোস্ট হচ্ছে আপনার 12 দিনের, সরি 11 দিন চলছে একটা। তো অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে হচ্ছে আপনার 27.50 সেন্ট। আর এই একটাই হচ্ছে কম্পেয়ার করব হচ্ছে আপনার এই যে 1 2 3, এই 3 নাম্বার একটা দিয়ে। এইটা শেষ হয়েছে হচ্ছে আপনার 30শে সেপ্টেম্বর, $36। তো আসলে যে এখানে কম্পেয়ার যে কি করব, বা হচ্ছে একটা কথা আছে না, আমি অলওয়েজ বলে থাকি যে আপনি যত ডলার ইনভেস্ট করবেন আপনার অ্যাড ম্যানেজারে, আপনার অ্যাড ম্যানেজারে এআইটা হচ্ছে তত আপনাকে ভালো রেজাল্ট নিয়ে এসে দিবে। অ্যাড ম্যানেজারটা তত অপটিমাইজ হবে। যে আসলে এই জিনিসগুলো না, আসলে আমরা হয়তো আমাদের কাছে এত বাজেট থাকে না বলে আমরা যারা শিখতেছি, বিগিনার লেভেলে আসি বা যারা ক্লায়েন্ট আছি, তাদের হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের মার্কেট অনুযায়ী থিঙ্কিং করলে যে আসলে তারা এত অ্যামাউন্ট নিয়ে হয়তো বিজনেসে নামে না, ইফ কমার্স বিজনেসে। সেই ক্ষেত্রে তো দেখা যায় হচ্ছে প্রথম এত অ্যামাউন্টে অ্যাড রান করতে পারে না। তো $5 থেকে $10, $15 ভিতরে সীমাবদ্ধ থাকে। যখন আপনারা অনেক বেশি আপনার ডলার ইনভেস্ট করে ফেলেন ওই অ্যাড ম্যানেজারটা, তখন হচ্ছে এইভাবেই হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স গুলো আছে আপনার অ্যাড ম্যানেজারটা বুঝে যাবে। বাট তাও সেখানে কিছু ব্যাপার আছে, অ্যাজ এ মার্কেটার আপনাকে সেই জিনিসগুলো জানতে হবে যে আপনি অডিয়েন্স গুলো কিভাবে ন্যারো ডাউন করবেন, বা হচ্ছে টার্গেট অডিয়েন্স গুলো কি আরো সুন্দর হয় কিভাবে সাজাবেন। তো এইগুলো হচ্ছে ইন ডেপ পার্ট। তো আজকে যে মূল টপিকটা সেখানে আসলে এখন কথা বলা যাক। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই বিষয়টা। তো এখানে কি কম্পেয়ার করব? তো এখানে কম্পেয়ার করার বিষয়টাই হচ্ছে, দেখেন এখানে অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে $27, এখানে হয়েছে $36। এটা ছিল আপনার 12 দিনের, আর এটা ছিল হচ্ছে আপনার 11 দিনের। সো একদিন আগ পিচ। তো এইখানে আসলে দেখার বিষয়টা কি? তো এইখানে আমরা দেখবো এটা কমপ্লিট, এইটাও কমপ্লিট হয়ে গেছে। আরেকটা কথা, এই দুইটার টার্গেট অডিয়েন্স যেটা সেটা হচ্ছে সেম ছিল। হ্যাঁ, বাট রেজাল্ট কিন্তু সেম না। হয়তো আপনারা বলতে পারেন ভাই রেজাল্ট তো আপনার এইটাতে দেখাচ্ছে 11,000 আর এইটাতে দেখাচ্ছে 15,000। হ্যাঁ, তো এইখানে আবার রেজাল্ট সেম না, ঠিক আছে। বাট বেটার কোনটা পারফর্ম করছে আমার মতে, আমি যতটুকু অ্যানালাইজ করে বুঝতে পারছি। কারণ এখানে আপনারা দেখেন এটাতে 11,000, এটাতে 15,000, এখানে রিচ করছে 2,40,000, আর এইটাতে রিচ করছে হচ্ছে 4 লাখ। এখানে ইমপ্রেশন আসছে আপনার 4 লাখ, বাট এখানে ইমপ্রেশন আসছে 7 লাখ। এখানে দেখেন সিপিসি মানে সিপিআরটা, কস্ট পার রেজাল্ট, এটা 2 সেন্ট। আপনার এটা হচ্ছে মানে 0.002 সেন্ট, এটাও সেম। আসলে সিপিআরটা কিন্তু দুইটারই সেম, বাট কথা হচ্ছে পারফর্ম কোনটা ভালো করছে, বা হচ্ছে আসলে কি অ্যাড ম্যানেজার অপটিমাইজ হয়, আমি যেভাবে বলে আসছি। এখন এখানে আপনি একটা বিষয় চিন্তা করেন, এটা 12 দিনের জন্য অ্যাড রান হয়েছে। এখানে অ্যামাউন্ট ছিল $36। এখানে অলমোস্ট আপনার হচ্ছে $8 কম বেশ হবে। এখন আপনার যদি হিসাব করে দেখেন, আসলে $8 কম বেশি কিন্তু আসলে আপনার 4,000 রেজাল্টের ঘাটতি আছে। মানে হচ্ছে 4,000 রেজাল্ট কি, এখানে হচ্ছে আপনার 15,000 আসছে, এখানে 11,000, 4,000 কম। বাট এইখানে হচ্ছে আপনার যে আমি আপনার 1 নভেম্বর যে অ্যাডটা শেষ হয়েছে সেটা ভালো করে অপটিমাইজ হয়েছে। আর অ্যাড ম্যানেজারটা এখানে হচ্ছে তার যে টার্গেট অডিয়েন্স ছিল এই অ্যাড ম্যানেজারে, বা হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রিতে, এই বিজনেসে, সে তাদেরকে বারবার দেখাইছে, সেই টার্গেটেড কাস্টমারের কাছে হচ্ছে সে গেছে। তো এই জিনিসটা যদি আপনার হচ্ছে ঠান্ডা মাথায় একটু স্ক্রিনশট নিয়ে হচ্ছে চিন্তা করেন এই জিনিসটা, বা হচ্ছে আমি এখানে আরেকটু ব্রেক ডাউন করে দেখাচ্ছি যে হচ্ছে ডে ওয়াইজ বা হচ্ছে অ্যাকশন ওয়াইজ। এই যে দেখেন আসলে ডে ওয়াইজ রেজাল্টটা চলে আসছে, যে আসলে কিভাবে পারফর্ম করছে আর রেজাল্ট কোন দিন কত আসছে, এভাবে এখানে আসলে শো করতেছে। তো ওই ক্ষেত্রে আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, তো এটা এক্সেলে নিয়ে করলে আরো বেটার হইতো। তো ওইদিকে আর না যাই, জাস্ট নর্মালি আপনারা থিঙ্কিং করেন একটা বিষয়
যে এইখানে কিন্তু আপনার যখন $36 একটা রান হইছে, এখানে কিন্তু ইমপ্রেশন অনেক আসছে। 7 লাখ ইমপ্রেশন আসছে। এখন আপনারা আরেক নরমাল ব্যাপার চিন্তা করেন যে হচ্ছে $8 কম বেশি কিভাবে হচ্ছে আপনার 3 লাখ ইমপ্রেশন কম আসলো। বাট এখানে যে কম আসা এইটা ফ্যাক্ট না। কম মেইন ফ্যাক্টটা হচ্ছে যে এখানে 4 লাখ ইমপ্রেশন আসছে, 2,40,000 রিচ আসছে, বাট রেজাল্ট ভালো আসছে। রেজাল্ট আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছেছে, অ্যাকচুয়ালি যাদের দরকার। এখন এইখানে তো অনেকজনের কাছে এই অ্যাডটা তো হচ্ছে অনেকজনের কাছে ফেসবুক পৌঁছেইছে, মানে আপনার ইমপ্রেশন আসছে, বাট এটার ক্ষেত্রে কিন্তু সেম হয় নাই। যাদের দরকার ফেসবুক বুঝতে পারছে, ফেসবুকের এআইটা বুঝতে পারছে আসলে হ্যাঁ এই মানুষগুলোর কাছে অ্যাডটা পৌঁছালে ভালো হবে, সেইখান থেকে দেখেন আপনার রিচ আসছে 2,40,000। হ্যাঁ, আর এইটা কিন্তু হচ্ছে আপনার 4,11,000 আসছে। দেন এইখান থেকে হচ্ছে আপনার রেজাল্টটা আসছে কি, পোস্ট এঙ্গেজমেন্ট 11,000। দেখেন আমি সেলস ফানেল নিয়ে কথা বলি, আমার অনেকগুলো ভিডিও আছে, আমি এখানে আই বাটনে দিয়ে দিব এই ভিডিওগুলো, আপনারা দেখে নেবেন। এইখানে দেখেন একটা সেলস ফানেল কাজ করছে। এই যে এখানে হচ্ছে আপনার ইমপ্রেশন, ইমপ্রেশন 4 লাখ আসছে, দেন হচ্ছে আপনার রিচ হইছে 2,40,000, তারপরে সেইখান থেকে এঙ্গেজমেন্টে আসছে হচ্ছে আপনার 11,000। সেই 11,000 থেকে হচ্ছে দেখা যায় আপনার 1,000 মানুষ মেসেজ করছে, বা হচ্ছে 500 মানুষ মেসেজ করছে, সেখান থেকে 50 জন বা হচ্ছে 60 জন 100 জন কিনছে, এমনই কাজ করে। বাট আমার আজকে মূল কথাটাই হচ্ছে যে আপনি যত অ্যাড রান করবেন ডে বাই ডে আপনার অ্যাড ম্যানেজারটা তত অপটিমাইজ হবে, এইটা হচ্ছে প্রুফ। দেখেন এই যে 7 লাখ থেকে কমে 4 লাখে চলে আসছে, এইখানে হচ্ছে আপনার ফেসবুকের এআইটা হচ্ছে বুঝতে টাইম নিছে। তো এই কারণ হচ্ছে যে আপনার এই অডিয়েন্সটা ছিল, সে অনেকের কাছে পৌঁছাইছে, পৌঁছানোর পর এই জায়গায় এসে কিন্তু সে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করছে। এরপরও যখন আবার আমি অ্যাড রান করব, হয়তো দেখা যাবে এই ইমপ্রেশনটা বাড়তে পারে কমতে পারে, বাট আই থিঙ্ক কমার সম্ভাবনাই বেশি, কারণ হচ্ছে ডে বাই ডে ফেসবুক অ্যাড ম্যানেজারটা হচ্ছে অপটিমাইজ হচ্ছে, এবং সে অ্যাকচুয়াল আমার টার্গেট অডিয়েন্স কারা সে আর লার্নিং ফেজটা যে আছে সে বুঝে ফেলছে। যখন একটা পর্যায়ে চলে যাবে মানে সে টোটালি অপটিমাইজ, কারণ এটা আপনারা যারা মার্কেটার আছেন তারা বুঝতে পারবেন যখন নাকি হচ্ছে একটা অ্যাড ম্যানেজার ওয়েল অপটিমাইজ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কি অবশ্যই আপনার যে পেজটা আছে সেই পেজে তো আপনি রেসপন্স দেখবেন যে আসলে অ্যাড রান করছেন সেখান থেকে রেসপন্স কেমন আসতেছে, আর অবশ্যই যে বিজনেস ওনার আছে সে তো আপনাকে বলবেই যে ভাই আগেরটার থেকে এটা পারফর্ম করছে। আমিও জিজ্ঞেস করছি যে ভাই আপনার যে আমি ২টা আপনার $36 একটা অ্যাড রান করাইছিলাম সেম অডিয়েন্সে, ওইটা থেকে কি এটা বেটার পারফর্ম করছে? সে বলছে হ্যাঁ ভাই, এটা থেকে ওইটা বেটার, মানে রিসেন্ট যেটা শেষ হয়েছে সেটা বেটার পারফর্ম করছে। তো ডে বাই ডে যত অ্যাড রান হবে তত অপটিমাইজ হবে। বাট এখন ডিপেন্ড করে। একটা পর্যায়ে যেয়ে কিন্তু হচ্ছে কিছু স্ট্র্যাটেজি ফলো করি আমরা, সেই স্ট্র্যাটেজি আর ফলো করব না, চেঞ্জ করে দিব। কারণ আমি অলরেডি আমি পেয়ে গেছি আমার টার্গেটেড অডিয়েন্স, আমার মানে ফেসবুকের এই অ্যাড ম্যানেজারের জন্য আমার যে ইন্ডাস্ট্রিটা সেই ইন্ডাস্ট্রি আমি টার্গেটেড অডিয়েন্স পাইছি। এখন আমি তাদেরই বারবার টার্গেট করে আমি ট্রাই করব যে হচ্ছে আমার যে প্রোডাক্ট আছে বা হচ্ছে আহ, যেটাই থাকুক না কেন, সার্ভিস হোক প্রোডাক্ট হোক, সেটা হচ্ছে সেলস বাড়ানো, বা হচ্ছে আপনার তারা যেন প্রোডাক্টটা কিনে, বা তাদের সাথে একটা কমিউনিকেশন আরো সুন্দরভাবে বিল্ড আপ করা, বা হচ্ছে শুধু যে নট অনলি যে সেলস ব্যাপারটা এমন না, আপনার হয়তো তাদের সাথে ইমোশনালি কানেক্ট হইলেন বা হচ্ছে কোনো একটা ইনফরমেশন দিলেন। প্রতিটা অ্যাডের ক্ষেত্রে যে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করতে হবে ব্যাপারটা এমন না। আপনাদের অ্যাজ এ মার্কেটার যারা আছেন বা বিজনেস ওনার যারা আছেন তাদের অলওয়েজ কাস্টমারদের স্যাটিসফ্যাকশন নিয়ে থিঙ্কিং করতে হবে। যে আমি অ্যাড রান করতেছি, একটা ইনফরমেশন শেয়ার করি, এই জিনিসটা হচ্ছে তার আপনার বডি বা হচ্ছে হেয়ার বা হচ্ছে তার স্কিনের জন্য হয়তো এই প্রোডাক্টটা বেটার হবে। তো আপনি রান করে দিলেন, জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করলেন, সেখান থেকে যে আপনার সেলস কনভার্ট হইতে হবে ব্যাপারটা এমন না। তো সব সময় যে হচ্ছে আসলে প্রফিট মার্জিনের কথা চিন্তা করবেন এটা করে আসলে বিজনেস রান করা যাবে না। কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার কোয়ালিটিফুল জিনিস দিতে হবে, যেমন ইনফরমেশন দিলেন। তো যতভাবে আপনি অ্যাটাক করতে পারেন, আসলে কথা বলতেছি একটা নিয়ে আসলে অনেক জায়গায় চলে যেতে হইতেছে বিষয়টা। তো আসলে আজকে তো যেহেতু এবি টেস্টিং এর কথা বলা হয়েছে, আসলে ওরকম ভাবে আমি এবি টেস্টিংটা করিনি। মানে হচ্ছে আপনার আজকে এই অডিয়েন্সটা একটা ক্যাম্পেইনের ভিতরে আমি একটা অডিয়েন্স ঠিক করলাম আপনার এ সেকশনে, যেটা আর পরেরটা হচ্ছে বি পার্টে হচ্ছে যে আমি আরেকটা অডিয়েন্স সিলেক্ট করলাম। তো এটাই মূলত এবি টেস্টিং।
হ্যাঁ, হয়তো আপনার ডেমোগ্রাফি ডাটা আলাদা থাকবে বা হচ্ছে জেন্ডার আলাদা থাকবে। এইভাবে হচ্ছে এবি টেস্টিং গুলো করে। বাট আমি এখানে এবি টেস্টিং ওইভাবে করা হয় নাই। জাস্ট আমি আইডিয়া দেওয়ার জন্য আসলে বলছি যে যেহেতু এটা একটা এবি টেস্টিং এর ভিতরে পড়ে, যেহেতু আপনার টার্গেট অডিয়েন্স সেম, হয়তো কিছু জিনিস আমি চেঞ্জ করছি। কিছু জিনিস চেঞ্জ করার কারণে এইটাতে হচ্ছে বেটার পারফর্ম করছে এটার থেকে। তো ইন ফিউচার হচ্ছে আমি আবার আরেকটা এবি টেস্টিং করব। এই অডিয়েন্স নিয়ে একটা, এই অডিয়েন্স নিয়ে একটা। তো দেখবো আপনার এবি টেস্টিং আসলে কোনটা বেটার পারফর্ম করছে। এখানে দেখতে পারতেছেন আপনার এবি টেস্টিং এর সেকশন। যখন কোনো এবি টেস্টিং অ্যাড রান করবেন তখন হচ্ছে জাস্ট এইখানে ক্লিক করলে আসলে আপনার এবি টেস্টিং এর রেজাল্টটা শো করবে। তো আজকে এতটুক পর্যন্তই। আমি একটু বেশি ডেপ বলে ফেলছি বা হচ্ছে কথা একটু ঘুরায় পেঁচায় বলছি। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের ডিজিটাল উইটের যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলাতে কমেন্ট করে বলতে পারেন বা হচ্ছে আপনার ইউটিউবের কমেন্ট সেকশনে বলতে পারেন। আর অবশ্যই আপনাদের যে কোশ্চেনের অ্যান্সার গুলো থাকবে সেগুলো হচ্ছে টিকটকে আমরা অ্যান্সার গুলো দিয়ে থাকবো। আর অবশ্যই আপনারা জানেন যে যদি আপনার অ্যান্সার পেতে হয় তাহলে আমাদের টিকটকে ফলো করতে হবে বা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আসতে হবে, ইনস্টাগ্রামে ফলো করতে হবে। দেখা যায় বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি রেডি করে হচ্ছে আসলে আমরা আমাদের হয়তো দেখা যায় আপনার এফএকিউ সেকশনটার জন্য হচ্ছে টিকটককে ইউজ করতেছি বা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের জন্য হচ্ছে বিভিন্ন অন্য ধরনের একটা কিছু থিঙ্কিং করছি। এটা আসলে আমাদের মার্কেটিং একটা স্ট্র্যাটেজির ভিতর পড়ে। এই জিনিসগুলো আসলে কিভাবে আপনাদের বিজনেস আপনারা ইমপ্লিমেন্ট করবেন, এই জিনিসগুলো নিয়ে যদি আপনারা জানতে চান আমাদের চ্যানেলে হয়তো কয়েকটা ভিডিও দেওয়া আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে, সেটাও দেখতে পারেন। আর যদি মনে হয় আরো একটু ইন ডেপথ দরকার অবশ্যই আমাদের বলবেন, আমরা সেই বিষয়টা নিয়ে হচ্ছে ভিডিও বানিয়ে দিব। আর আপনারা সবচেয়ে বড় ভুল করেন কি, যখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে থাকার বেল আইকনও প্রেস করেন, বাট ওইখানে ৩ টা অপশন থাকে। তো ওই ৩ টা অপশন থেকে আপনারা অলটা ক্লিক করেন না। অল যদি না দেন আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে ভিডিওটা নোটিফিকেশনটা পাবেন না। তো আমাদের এরকম ইনফরমেটিভ কিছু পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যারা এখনই সাবস্ক্রাইব করেননি ভিডিও শেষে হচ্ছে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা পজ করে এখনই সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।